Hello everyone, welcome to my channel BK's English Classes. আজকে আমরা স্বামীনাথন অর্থাৎ ফাদার্স হেল্প থেকে বাকি অংশটা ইউনিট 2টা পড়ব। তো ইউনিট 1-এ যেমনটা ছিল যে স্বামী কোনো মতেই স্কুল যেতে চায় না এবং তার বাবার কাছে নানান বাহানা করছিল। যখন সে বলে যে তার স্যামুয়েল নামক যে টিচার আছেন তিনি খুবই রাগী, তার ভয়েই স্বামী আর দেরি করে স্কুলে পৌঁছাবে না। স্বামী ভেবেছিল এটা বলেই তার বাবাকে বোঝানো যাবে যে আজকে স্কুল সে কেন যেতে চায় না, কিন্তু পরবর্তী ঘটনাটা বদলে যায়। তো ইউনিট 2-তে আমরা সেটাই পড়ব। তো শুরু করা যাক। স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এটার দ্বারা তার বাবাকে বোঝানো যাবে যে আজকে কেন সে স্কুলে যেতে চাইছে না বা স্কুল যাওয়াটা কেন সে এড়িয়ে যেতে চাইছে, এটা তার বাবাকে বোঝাতে পারবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার যে আচরণ সেটা অপ্রত্যাশিত একটা মোড় নিল। বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার, আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত, আর টার্ন অর্থাৎ মোড়। তাহলে তার বাবার ব্যবহার অপ্রত্যাশিত মোড়ে ঘুরে গেল বা মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি বললেন বা তিনি প্রস্তাবনা দিলেন যে স্বামীর হাত দিয়ে তিনি একটা চিঠি পাঠাবেন হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কাছ থেকে কোনো রকমের কোনো বাধা তার বাবার মত পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এই সময়ের মধ্যেই স্বামী রেডি হয়ে গিয়েছিল বা প্রস্তুত হয়ে গিয়েছিল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার বাবা একটা লম্বা চিঠি লিখেছিলেন হেডমাস্টারের জন্য। কম্পোজড কথার অর্থ লেখা, রাইট। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তিনি এটা একটা খামের মধ্যে পুরলেন এবং তার মুখ বন্ধ করে দিলেন। এনভেলপ অর্থাৎ খাম। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি অর্থাৎ কোনো কিছু আশঙ্কা করে, খারাপ বা দুশ্চিন্তার করে কোনো কিছু আশঙ্কা করছে সে, কোনো কিছু খারাপ ঘটবে এমন ভেবে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী অনেকটা শঙ্কিত হয়ে বা উদ্বিগ্ন হয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো, কি লিখেছো বাবা চিঠির মধ্যে? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ওয়ার্ক। এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিও এবং তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্ল্যান্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। এই চিঠির মধ্যে সমস্ত কিছুই লিখেছি, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী তার স্কুলে গেল এটা ভেবে যে সে এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে। সেটা ভাবতে ভাবতেই সে স্কুলে পৌঁছালো। হিজ কনসায়েন্স বদার্ড হিম। তার বিবেক তাকে আঘাত করছিল বা কষ্ট দিচ্ছিল। বদার্ড কথার অর্থ কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া। কনসায়েন্স অর্থাৎ বিবেক। সেই বিবেক যা আমাদেরকে সবসময় ঠিক ভুল ভালো মন্দ বিচার করতে শেখায়, অর্থাৎ স্বামীনাথনের বিবেক তাকে আঘাত দিচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে কিন্তু মোটেই নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েলের সম্বন্ধে তার যে বর্ণনা হ্যাড বিন অ্যাকিউরেট, সমস্তটাই ঠিক ছিল কিনা। অ্যাকিউরেট কথার অর্থ সঠিক, অর্থাৎ স্যামুয়েলের সম্বন্ধে সে যা কিছু তার বাবাকে বর্ণনা করেছে যে তিনি খুব রাগী, হেডমাস্টারও তাকে ভয় পায়, এই কথাগুলো আদৌ সত্যি কিনা সে সম্বন্ধে সে নিজেই নিশ্চিত নয়। অর্থাৎ নিশ্চিত না হয়েও সে একটা কথা বলে দিচ্ছিল, এমনকি তার শিক্ষকের সম্বন্ধে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন্ড। সে অনুভব করছিল বা সে বুঝতে পারছিল সে কল্পনা এবং বাস্তবতাকে একসঙ্গে মিলিয়ে দিয়েছে, যেটা বাচ্চা বয়সে আমাদের প্রায়ই হয়ে থাকে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল। স্যামুয়েলের সম্বন্ধে তার যে মন বা তার যে ভাবনা সেগুলো স্থির করার জন্য
সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল মোটেই খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ বাকি বা অন্যান্য টিচারদের তুলনায় স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও বুঝতে পারলো যে স্যামুয়েলের একটা বিশেষ নজর আছে তার প্রতি, অর্থাৎ স্যামুয়েল যে তাকে একটা বিশেষ নজরে দেখে সেটাও কিন্তু স্বামী জানতো বা সে বুঝতে পারছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। কনফিউশন অর্থাৎ দ্বন্দ্ব। তো স্বামীর মাথা কনফিউশনে অর্থাৎ দ্বন্দ্বে বনবন করে ঘুরছিল, মানে কোনো ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছিল না, সেই অবস্থায় ছিল সে। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী মোটেই বুঝতে পারছিল না যে স্যামুয়েল আদৌ সেই সমস্ত অভিযোগগুলোর যোগ্য কিনা যেগুলো তার সম্বন্ধে বা তার বিরুদ্ধে সেই লেটারে অর্থাৎ চিঠিতে বলা হয়েছে। সেই চিঠিতে যা যা অভিযোগ করা হয়েছে সেগুলো আদৌ প্রকৃতই স্যামুয়েল যোগ্য কিনা এটা সম্বন্ধে স্বামী ভাবছিল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত বেশি স্যামুয়েলের সম্বন্ধে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামীর আরও বেশি খারাপ লাগা আসছিল বা তারও অনেক বেশি খারাপ লাগছিল। গ্রিফট অর্থাৎ দুঃখ পাওয়া বা খারাপ লাগা, এলিগেশনস অর্থাৎ অভিযোগ, ডিজার্ভ অর্থাৎ যোগ্য। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখটা মনে করার সময়, হিজ থিন মাউথ স্টেচ, তার পাতলা যে দাড়ি, আনশেভেন চিক, না কাটা যে দাড়িগুলো ছিল, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে ভরে দিয়েছিল। অর্থাৎ স্যামুয়েলকে পাতলা রোগা বা কালো মুখটা মনে করে স্বামীনাথনের খুব খারাপ লাগছিল। সো আজকের জন্য এতটাই থাক, বাকি এটা আমরা পরের ক্লাসে পড়ব। যারা ভিডিওটা সম্পূর্ণ পড়েছো বা দেখেছো তাদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও।